আজকের এই ভিডিওতে 3টা টিপ 5টা টিপ 6টা টিপ 7টা টিপ এই হুংচুং কথাবার্তা আজকে বলবো না, তোমাদের সাথে একদম সিম্পল কিছু টিপ শেয়ার করব। এবং এই একটা ভিডিও দেখলে তোমার পরীক্ষা, তোমার স্কুলের পরীক্ষা হোক, তোমার কলেজের পরীক্ষা হোক, তোমার বোর্ড এক্সাম হোক, স্পেশালি বোর্ড এক্সাম হোক, তুমি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাবা ইনশাআল্লাহ। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়হান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি খুব সিম্পল মিনিমালিস্টিক কিছু কথাবার্তা বলবো। প্রথম কথা হলো তোমার পরিষ্কার হ্যান্ডরাইটিং, যে তোমার হ্যান্ডরাইটিং যেন হয় একদম নিট অ্যান্ড ক্লিন। তোমার ধরো কোনো একটা ওয়ার্ড তুমি নিয়ন লিখতে চাইছো, তুমি ভুলে নিয়ান লিখে ফেলছো, জাস্ট একটা দাগ দিবা, কেটে এভাবে লিখে দিবা। তোমার হাতের লেখা যত সুন্দর হবে, তোমার পুরো খাতা জুড়ে তোমার প্রেজেন্টেশন যত সুন্দর হবে, তোমার নাম্বার দেখবা তত বেশি পাবা। এরপরে পরের অপশনটা চলে আসে, ভাই এটা খুব ইম্পর্টেন্ট, এটা একদম বাস্তবিক একটা রিয়েলিস্টিক কথা, সেটা হলো তোমার খাতা ইনফরমেটিভ হওয়া লাগবে। এখন তোমার খাতাকে ইনফরমেটিভ করার জন্য তুমি পরিষ্কার হ্যান্ডরাইটিং এর সাথে মিলে কিছু জিনিস করতে পারো। তুমি খাতায় টেবিল ইউজ করতে পারো, মানে ছক ইউজ করতে পারো, তুমি খাতায় ফিগার ইউজ করতে পারো, তুমি খাতায় পয়েন্ট ইউজ করতে পারো। তোমার লেখা অটোমেটিক্যালি মনে হবে তুমি অনেক ইনফরমেটিভ কিছু লিখছো। কতটুকু তোমার পরীক্ষার খাতায় একটা কোশ্চেন কতটুকু লিখবা, সাইজটা মাথায় রাখা লাগবে। 1 নম্বরের কোনো কোশ্চেন দিছে, তুমি 2 পৃষ্ঠা লিখে রাখছো, হবে না। 4 নম্বরের কোনো কোশ্চেন দিছে, তুমি লিখে রাখছো কত 2 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা, যেটা ওই কোশ্চেনটা হওয়া উচিত অ্যাটলিস্ট 2.5 থেকে 3 পৃষ্ঠা, তুমি ভালো মার্ক পাবা না। সো এই জিনিসটা খেয়াল রাখবা। কালারিং পেন, কালারিং পেনের ক্ষেত্রে আমি জাস্ট একটা কথাই বলবো, তুমি জাস্ট ব্লু কালারের পেনটা ইউজ করবা। তুমি পয়েন্ট করো, ফিগার করো, টেবিল করো, ওগুলোকে মার্কিং করবা ব্লু কালারের পেন দিয়ে। এখন এরপরে আমি চলে আসি আমার পরের পয়েন্টে, সেটা হলো আমরা জেনারেলি কি ভুলটা করি জানো? আমরা খালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই পিসিএমবি পড়ি, আমরা ইংলিশ, বাংলা, আইসিটি কে গুরুত্ব দেই না। এবং তোমার সাথে তুমি যদি এসএসসি স্টুডেন্ট হও, তোমার বিজিএস আছে, রিলিজিয়ান আছে, আমরা এই সাবজেক্টগুলোকে গুরুত্ব না দিয়ে আমরা কি করি যে আমরা খালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ি, কিন্তু এগুলোতে এ প্লাস মিস গেলেও কিন্তু তোমার এ প্লাস মিস। সো এই জিনিসটা মাথায় রাখা লাগবে, এগুলোও যেন তুমি প্রপারলি পড়ো। সো তোমার জন্য প্রতিদিন তুমি 1 থেকে 2টা সাবজেক্ট পড়বা হলো পিসিএমবি থেকে তোমার ডেইলি রুটিনে, এবং একটা সাবজেক্ট পড়বা তোমার জেনারেল সাবজেক্ট। তাইলে প্রতিদিন দেখবা তোমার সবটুকু পড়া হচ্ছে, তোমার খুব সুন্দরভাবে পড়া হয়ে যাচ্ছে, তোমার পরীক্ষার খাতায়ও খুব ভালো মার্ক পাবা। তো ইংলিশ, বাংলা, আইসিটি আমি জাস্ট প্রিপারেশনের একটা টেকনিক বলে দিলাম। এবার ইংলিশের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবা, তোমার স্পেলিং আর গ্রামার এই 2টা জিনিসে যেন ভুল না হয়। এটা ইংলিশ খাতাগুলোর ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে? এবং স্টার্ট ফ্রম দ্য বেস্ট, এই জিনিসটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লিখছি, যে তুমি যেটা সবচেয়ে ভালো পারো, সবচেয়ে ভালো পারো, তুমি ওইটাই মেইনলি অ্যান্সার করবা সবার আগে, যেন তোমার পরীক্ষার খাতা শুরুতে দেখাই তোমার ফার্স্ট ইমপ্রেশনটা হয় বেস্ট, অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এই জিনিসটা মাথায় রাখবা। এই সবগুলো টিপ যদি মেনে চলতে পারো, তুমি যে কোনো পরীক্ষায় বসে তুমি সর্বোচ্চ মার্ক পেতে পারবা। এই রুলগুলো ফলো করো, এই রুলগুলো আজকে থেকে তোমার কোচিং এর এক্সামেও ফলো করার চেষ্টা করো, তুমি অনলাইনে দাও, অফলাইনে দাও, এক্সামে ফলো করো, তোমার নাম্বার হাইয়েস্ট আসবেই আসবে ইনশাআল্লাহ।